স্বৈরাচারী হাসিনার ঘনিষ্ঠজনদের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি সীসাবার গত বছরের ৫ আগস্টের পর বন্ধ হয়ে গেলেও কয়েকটি বার গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তা বন্ধ করে দেওয়া হয়। তবে অল্প কিছুদিনের মধ্যেই সেগুলোতে আবার কার্যক্রম পরিচালনার জন্য তোড়জোড় শুরু হয়েছে। রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে চলছে তদবির। ১১ অক্টোবর শনিবার দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুলশানে RM সেন্টারের দ্বিতীয় তলায় মন্টানা লঞ্চ নামের একটি সীসাবারে অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে চলছে দেন দরবার। তবে শুধু মন্টানা লঞ্চই নয়, রাজধানীর অভিজাত এলাকায় গুলশান বনানীতে অবস্থিত বেশ কয়েকটি সীসাবার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো নাজেহাল অবস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বনানীতে সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সীসাবার চালাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর। সরকার পতনের পর বন্ধ হয়ে গেলে সম্প্রতি এই দুটি সীসাবার খুলে দিতে বিভিন্নভাবে তদবির করছেন প্রভাবশালীরা। প্রতিবেদন অনুযায়ী শরীফ আল জাওয়াদ নামের এক গাড়ি ব্যবসায়ী বার দুটি খুলে দিতে সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। এমনকি নিজেকে বিএনপি নেতা দাবি করে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠানের ছবি দেখান তিনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে রাজনৈতিক নেতা দাবির বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তার কাছে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সীসাবার রাতারাতি চর দখলের মতো দখল হয়েছে। এছাড়া জড়িত অনেকে ভুল পাল্টে নতুন রাজনৈতিক পরিচয় হাজির হয়েছে। এ কারণে ব্যাপক কড়াকড়ির পরও শেষ পর্যন্ত অবৈধ সীসাবারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।